হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো ভারতীয় ফুটবলে কি চলছে আর সঞ্জীব গোয়েঙ্কা কি মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছেন তাই নিয়ে। প্রথমে ফুটবলের কথা এলে 7 নভেম্বর ইকোনমিক স্পন্সরশিপের জন্য ফাইনাল কোনো বিড না পাওয়ার পর এআইএফএফ কি করে সেই দিকে আমাদের মতন ফুটবল প্রেমীদের নজর ছিল। এখন শোনা যাচ্ছে এআইএফএফ নাকি সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস এবং বিড সংক্রান্ত বিষয়ের সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষক এল নাগেশ্বর রাও এর সঙ্গে মিটিং করে এবং সুপ্রিম কোর্টে আবারও অ্যাপিল করবে বলে শোনা যাচ্ছে। তার আগে আজ 12 নভেম্বর 5টায় এআইএফএফ এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের মধ্যে মিটিং হয় এবং সেখানে আইএসএল এর জন্য ব্যাকআপ প্ল্যান পেশ করতে বলা হয়েছে সেই মিটিংয়ে। তাছাড়াও সুপ্রিম কোর্টে গেলে সেখানেও আইএসএল এর ব্যাকআপ প্ল্যান শো করতে হবে বলে রিটায়ার্ড জাস্টিস নাগেশ্বর রাও জানিয়েছেন এআইএফএফ কে। 6টার সময় আইএসএল ক্লাব ক্যাপ্টেন এবং 7টায় আইএসএল ক্লাব সিইওদের সাথে মিটিং করবে এআইএফএফ। ক্লাব কর্তা, প্লেয়ার, সাপোর্ট স্টাফরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন তার জন্যই এই স্টেপ নিতে বাধ্য হলেন এআইএফএফ কর্তারা। অপরদিকে এফএসডিএল এখনো কোনো স্টেপ নিজে থেকে নেয়নি, তার নিজের টার্মস এন্ড কন্ডিশনে ডিলটা করতে চাইছে বলেই মনে হচ্ছে। বিশেষ করে গভর্নিং কাউন্সিলে সদস্যপদ বাড়ানো, নো রেলিগেশন, এগুলোই তাদের কন্ডিশন বলেও জানা যাচ্ছে। অপরদিকে মোহনবাগানের কথা এলে দেখো, কোনো ব্যবসায়ী লস করতে চায় না, সুতরাং আইএসএল না হলে বা বলা ভালো এআইএফএফ স্পন্সর না পেলে কেউই এই ডুবন্ত নৌকায় থাকতে চাইবে না। সেটা শুধু মোহনবাগানের স্পন্সর নয়, এবিসি সব ক্লাবের স্পন্সরই একই রাস্তায় হাঁটবে। তবে এখনই এরম কিছু হচ্ছে না, আর আইএসএল হবেই। আর সঞ্জীব গোয়েঙ্কা স্যারের কথা এলে উনি স্বপ্নেও মোহনবাগান ছাড়ার কথা ভাবতে পারেন না। এগুলো সবই গুজব রটনা। ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।